আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দি ইফেক্ট অফ অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, আইসোপ্রেনালিন অ্যান্ড ডোপামিন অন কার্ডিওভাস্কুলার সিস্টেম। ফার্স্টে যে ড্রাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নরঅ্যাড্রিনালিন। তো এটা রিসেপ্টর স্পেসিফিসিটি এর মধ্যে প্রথমে তারা আলফা ওয়ানের প্রতি এফিনিটি বেশি, দেন আলফা টু, দেন বিটা ওয়ান। ঠিক আছে, তাহলে এদের ব্লাড প্রেশারের উপর ইফেক্টটা কী হবে? প্রথমে দেখি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার তারা বাড়াবে। কেন? কারণ তারা হচ্ছে যে বিটা ওয়ানের উপর ইফেক্ট ফেলবে, ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট এগুলো বাড়িয়ে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াবে। দেন আমরা যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের দিকে দেখি, দেখব যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তারা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? বিকজ অফ অন আলফা ওয়ান অ্যাক্টিভিটি। আলফা ওয়ান কী করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায়, যার কারণে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বাড়ায়। তো এখন আমরা যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের দিকে দেখি, দেখতেছি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তেছে। ইট মিনস কোন ইফেক্ট? আলফা ওয়ানের উপর ইফেক্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, ইট মিনস টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও বাড়ে। দুইটা সবসময় একসাথে কোরিলেট করে, ঠিক আছে? বিকজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অলওয়েজ ডিপেন্ড অন দ্য টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশার অলওয়েজ ডিপেন্ড অন দ্য কার্ডিয়াক আউটপুট। তো হার্ট রেটের উপর কী ইফেক্ট পড়বে? দেখতেছি আমরা হার্ট রেট কমতেছে। কেন? এটা আসলে একটা রিফ্লেক্স সিস্টেম। মানে যখন বডির মধ্যে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ইট মিনস টোটাল ব্লাড প্রেশার বাড়তেছে, তখন বডির যেই একটা রিফ্লেক্স সিস্টেম সেটা হচ্ছে হার্ট রেট কমিয়ে ব্লাড প্রেশারটা কমানোর ট্রাই করে। সুতরাং এখানে হার্ট রেটটা কমে, এটাকে আমরা বলি রিফ্লেক্স ব্রেডিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে নন অ্যাড্রেনালিনের ইফেক্ট। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে অ্যাড্রেনালিন। তাহলে অ্যাড্রেনালিন পড়ার আগে প্রথমে আমাদের জানতে হবে যে রিসেপ্টর স্পেসিফিসিটি কী। এরা হচ্ছে আলফা ওয়ান এবং বিটা ওয়ানের উপর ইকুয়ালি কাজ করে, বাট অ্যাড্রেনালিনের ক্ষেত্রে তাদের বিটা যে অ্যাফিনিটিটা সেটা একটু বেশি। তাহলে এখন দেখি তাদের যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা সেটা কী হয়? সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে। কেন বাড়ে? কারণ তারা বিটা ওয়ানের উপর ইফেক্ট ফেলে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, হার্ট রেট বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, ইট মিনস সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। এখন আসেন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের উপর তাদের ইফেক্টটা কী? তাদের ইফেক্ট হচ্ছে যে তারা যদি বিটা টু এর উপর ইফেক্ট ফেলে তাহলে কিন্তু ভ্যাসো ডায়ালেশন হয়। ভ্যাসো ডায়ালেশন হলে ইট মিনস ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে। ঠিক আছে, অন্যদিকে আমরা যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স একসাথে কোরিলেট করি তখন দেখবো যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমতেছে। কেন? কারণ তাদের বিটার প্রতি এফিনিটি বেশি, বিটা টুকে অ্যাক্টিভেট করতেছে, ভ্যাসো ডায়ালেশন হচ্ছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমতেছে, যার কারণে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে। তো এদিকে মিন আর্টেরিয়াল প্রেশারটা একটু স্লাইটলি ইনক্রিজ থাকে, কারণ হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশারের চেয়ে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তেমন কমে না। এটার আরেকটা কজও থাকতে পারে, কারণ হচ্ছে যে এখানে অ্যাড্রেনালিনটা বিটা টু এবং আলফা ওয়ান দুইটার উপর ইফেক্ট পড়তেছে, তো যার কারণে বিটা টু এর উপর একটু স্লাইটলি একটু বেশি ইফেক্ট এবং আলফা ওয়ানের প্রতি একটু কম ইফেক্ট ফেলে, যার কারণে একটা আরেকটার ইফেক্টকে নিউট্রালাইজ করে দেয়। ঠিক আছে, এখন আসেন হার্ট রেটের উপর কী ইফেক্ট। আমরা জানি যে ব্লাড প্রেশার বাড়লে নর্মালি হার্ট রেট কমার কথা, বাট এখানে হার্ট রেটটা কমতে চায়, রিফ্লেক্স সিস্টেমের মাধ্যমে হার্ট রেটটা কমতে চায়, বাট এখানে অ্যাড্রেনালিনের বিটা ওয়ানের উপর অ্যাফিনিটি বেশি এবং ইফেক্ট বেশি, যার কারণে রিফ্লেক্স ব্রেডিকার্ডিয়াটা আর হয় না। কন্টিনিউয়াসলি বিটা ওয়ান অ্যাক্টিভেশনের কারণে হার্ট রেটটা কমতে পারে না, এই জন্য হার্ট রেট এখানে বাড়া থাকে। দেন আমরা পড়বো যে আইসোপ্রেনালিন। আইসোপ্রেনালিনের রিসেপ্টর স্পেসিফিসিটির মধ্যে আছে তারা অনলি বিটা সিলেক্টিভ এবং বিটা ওয়ান টু থ্রি দুইটার উপর সেমভাবে তারা ইফেক্ট ফেলে। তাহলে কী হবে? সিস্টোলিক ব্লাড প্রেশারে কী হবে? অবশ্যই বাড়বে, কারণ কি? বিটা ওয়ানের উপর অ্যাক্টিভিটি। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কী হবে? কমবে, কারণ কি? বিটা টু এর উপর ইফেক্ট। ঠিক একইভাবে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কী হবে? কমবে, কারণ কি? বিটা টু এর উপর ইফেক্ট। এখানে যেহেতু শুধুমাত্র বিটা টু এর উপর ইফেক্ট ফেলে, তাই ডায়াস্টোলিক প্রেশারটা একটু বেশিই কমে সিস্টোলিকের চেয়ে, যার কারণে মিন আর্টারিয়াল প্রেশারও কমে। কিন্তু অ্যাড্রেনালিনে মিন আর্টারিয়াল প্রেশার একটু বাড়ছিল, কারণ কি? ওখানে আলফা ওয়ান অ্যাক্টিভিটি বিটা টু এর অ্যাক্টিভিটিকে একটু কমায় দিছিল। ঠিক আছে, কারণ হার্ট রেটের উপর কী হবে? ঠিক সেমভাবে এখানে রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া হওয়ার কথা ছিল, বাট আইসোপ্রেনালিনের বিটা ওয়ান সিলেক্টিভিটির কারণে হার্ট রেটটা কমতে পারে না, হার্ট রেটটা ইনক্রিজ থাকে। দেন আসেন ডোপামিন। ডোপামিনের ক্ষেত্রে ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট আছে, অর্থাৎ লো ডোজে তারা ডি ওয়ানকে অ্যাক্টিভেট করবে, মডারেট ডোজে তারা বিটা ওয়ানকে এবং হাই ডোজে তারা আলফা ওয়ানকে অ্যাক্টিভেট করে। তাহলে আসলে আমরা ব্লাড প্রেশারের উপর ইফেক্টটা কী সেটা একটু দেখি। সিস্টোলিক ব্লাড প্রেশার অবশ্যই বাড়াবে, কারণ কি? তাদের বিটা ওয়ানের উপর ইফেক্ট আছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা স্লাইটলি ইনক্রিজ করতে পারে, কারণ হচ্ছে তাদের আলফা ওয়ানের উপর স্লাইটলি কাজ আছে। ঠিক আছে, তাহলে দুইটা ব্লাড প্রেশার যেহেতু বাড়তেছে, মিন আর্টেরিয়াল প্রেশারও বাড়বে। এখন এটা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর হালকা ইফেক্ট আছে ডিউ টু আলফা ওয়ান ইফেক্ট। হার্ট রেটের উপর ইফেক্ট কি? হার্ট রেটও বাড়াবে,
এখানে রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়াটা হতে দেয় না, কারণ বিটা ওয়ানের উপর অ্যাক্টিভিটি আছে। এরপরে এই তিনটে এফেক্টকে যদি আমরা একটা টেবলের আন্ডারে করি, তাইলে এটা হচ্ছে এদের সামারি। এখান থেকে কিছু আমরা শর্টকাট ওয়েতে কিছুটা মনে রাখতে পারি, যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার অলওয়েজ সব জায়গায় ইনক্রিজ হয়। ইট মিনস প্রত্যেকটা ড্রাগেরই বিটা ওয়ানের উপর ইফেক্ট আছে, বুঝতে পারছেন? তো যার কারণে কার্ডিয়াক আউটপুট অলওয়েজ ইনক্রিজ থাকে এবং সিস্টোলিক ব্লাড প্রেশার অলওয়েজ সব ক্ষেত্রেই বাড়বে, সিম্পল কথায়। এখন আসেন হার্ট রেটের বেলায়। হার্ট রেটের বেলায় আমরা দেখব যে কোন ড্রাগটার বিটা ওয়ানের উপর ইফেক্ট কম তুলনামূলক, যেটার কম সেটার হার্ট রেটটা রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়ার মাধ্যমে কন্ট্রোল হবে। যেমন নন অ্যাড্রিনালিন, তার বিটা ইফেক্টটা দেখেন অনেক কম, যার কারণে এখানে হার্ট রেটটা ডিক্রিজ থাকে। বাট অন্যগুলোর ক্ষেত্রে বিটা অ্যাক্টিভিটি হচ্ছে যে আপার হ্যান্ড, যার কারণে এখানে রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া হতে পারে না, কারণ কন্টিনিউয়াস বিটা স্টিমুলেশন। ঠিক আছে, এভাবে আমরা হার্ট রেটটা মনে রাখতে পারি। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমাদেরকে মনে রাখতে হলে আমাদের থেকে দেখতে হবে কোন ড্রাগের বিটা 2 অ্যাক্টিভিটি একটু ভালো। যেমন অ্যাড্রেনালিন বিটা 1 বিটা 2 দুটার উপর সেম ইফেক্ট, তাহলে এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। আইসোপ্রেনালিনের বিটা 2 এর উপর ইফেক্ট খুব ভালো, আলফা 1 এর উপর কোনো ইফেক্ট নেই, যার কারণে এখানে কী হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। ঠিক একইভাবে যেই দুইটা কারণে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমতেছে, ঠিক সেই দুইটা কারণে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমবে ডিউ টু বিটা 2 ইফেক্ট। আর মিন আর্টেরিয়াল প্রেশার মনে রাখার জন্য আমাদের দেখতে হবে যে কোনটার আলফা 1 অ্যাক্টিভিটি একদম নাই। যেটার আলফা 1 অ্যাক্টিভিটি একদম নাই সেটাই মিন আর্টেরিয়াল প্রেশারকে কমাবে, যেমন আইসোপ্রেনালিন। আর বাকি তিনোটার কিন্তু আলফা 1 অ্যাক্টিভিটি আছে। তাহলে এটা হচ্ছে যে এটার সামারি। ধন্যবাদ।